সংসারে বড় ছেলের বউরা কষ্ট করে সংসার সাজায়, ছোট ছেলের বউরা এসে সাজানো সংসার পায়। হয়তো ছোট ছেলে বড় ছেলের চাইতে টাকা একটু বেশি কামায়, কিন্তু সংসারের শুরুতে সবাই খেয়ে বেঁচেছিল বড় ছেলের অল্প কামাই। দিন শেষে বড় ছেলে ও বড় ছেলের বউ হয় অবহেলিত, আর ছোটরা সব সময় ভুলে যায় বড় ভাই ও ভাবির প্রতি তাদের কর্তব্য। এটাই এখন সংসারের অবস্থান। বড়রা কখনো পায় না সম্মান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমে একটা রান্না শেষ করে ফেলেছি, মানে হচ্ছে সজিনা ভাজি করলাম। এখন এই যে কচু শাক ভর্তা করব, তাই প্রথমে কচু শাকগুলো ধুয়ে কড়াইতে দেওয়ার পরে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে একটু সরিষার তেল, লবণ, পানি দিয়ে সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করে নিলে ভর্তাটা অনেক মজা হয়। এরপরে সেদ্ধ করার পরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে লবণ দিয়ে কচলিয়ে মেখে নিচ্ছিলাম। তারপরে আবার আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আবার আরেকটু ডলা দিয়ে মেখে নেব। এরপরে সব কচুর শাকগুলো দিয়ে পেঁয়াজ রসুনগুলো যেগুলো সেদ্ধ ছিল সেগুলো হাত দিয়ে মেখে চটকিয়ে মেখে ভর্তাটা করে নেব। আপনারা কারা এভাবে পছন্দ করেন কচুর শাক ভর্তা খেতে জানাবেন। রান্নার মাঝে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল, তাই আমরা খড়ির চুলায় রান্না করতে আসলাম উপরে। এমনটা নয় যে গ্যাস শেষ হলেই উপরে আসা হয় রান্না করতে। আজকে ইচ্ছা হলো আর কি, তাই। গ্রামে থাকতে খড়ির চুলার রান্না খেতাম, এখন সেটা হয় না। 2 মাসে 6 মাসে একদিন হয়, তবে খড়ির চুলার রান্নার আলাদা একটা স্বাদ হয়। আপনারা কি বলেন? আজকে এখানে আমার শাশুড়ি রান্না করছিলেন, আমি ছিলাম ক্যামেরা ওম্যান। এই তো প্রথমে সব মশলা দিয়ে একবার মাংসটা কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ঝোল করবো আর কি, সেজন্য আলু দেওয়ার পরে আবার কিছু মশলা দেওয়া হচ্ছে আরেকবার কষানোর জন্য। রান্নাটা হতে থাক, আরও কিছু কথা শোনায় আপনাদের। যদি কখনো প্রচণ্ড মন খারাপ হয় তাহলে ঘুরতে যাবেন, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যাবেন না। কারণ কাউকে যদি আপনি ভরসা করে নিজের মন খারাপের গল্প শোনাতে যান, তাহলে দেখবেন দিন শেষে সেই মানুষটাই আপনার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। রান্না প্রায় শেষের দিকে। আরেকটা জিনিস দেখায় আপনাদের। এই যে দেখেন, আমাদের বিল্ডিংয়ের পাশে কি সুন্দর সজিনা গাছ, থোকায় থোকায় সজিনা ঝুলে আছে। কি সুন্দর লাগছে তাই না দেখতে? এটা দেখে ভুলেও ভাববেন না এটা আমাদের গাছ। এই যে দেখেন, এতটা গাছে, গাছের অর্ধেক সজিনা আমি হাত দিয়ে পেড়ে শেষ করে ফেলতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের নয়। এই যে আমাদের রান্না শেষ হয়ে গেছে, ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।